শত্রুবুদ্ধি পুরস্কার গ্রহণ করবার জন্য অনুরোধ নেতাজি বৈদ্য মহোদয় সুধাংশু দাস মহোদয়কে মঞ্চের মাঠ। এখানে আমাদের প্রারম্ভিক ভাষণে আমাদের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন। আজকে সত্যি একদিকে খুবই আনন্দের বিষয় যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে সাফল্যের স্বীকৃতি সেটা কিন্তু আজকে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাধ্যমে সেটা কিন্তু স্বীকৃতি আমরা পেয়েছি। যদি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বিষয়ে আমরা কথা বলি, এখানে 3টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠে এসেছে। এই যে সম্মান, এটা কিন্তু ব্যক্তিগত কোনো সম্মান না, সবার একসাথে আমরা ইউনাইটেডলি আমরা কাজ করেছি, তবেই আমরা এই সম্মানের অধিকারী হয়েছি। আমি পঞ্চায়েত দপ্তর সহ গ্রামোন্নয়ন, জেলা প্রশাসন, যারা জনপ্রতিনিধিগণ এখানে আছেন এবং এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে যে 475টি কম্পিউটার যে কেনা হয়েছে এবং তার যে বিতরণ, তো এটা কম্পিউটার বিতরণ বা পুরস্কার শুধু দিলে হবে না, এটা মেইন যে উদ্দেশ্য আমাদের যে পঞ্চায়েত স্তরে তাকে শক্তিশালী করা এবং আগামী দিনে তার সাফল্য অগ্রগতি যেন সামনের দিকে সবসময় চলে, সেই কারণেই কিন্তু দেওয়া। আমি দিলাম, এরপরে যদি দেখা যায় যে আগামী দিনে তার কাজ হচ্ছে না, আলটিমেটলি মানুষের জন্য আমাদের কাজ করে, ডেলিভারি সিস্টেমটা যেন আরও স্ট্রং হয়। সেই কারণেই এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার যে স্ট্রং করা, তার কারণেই আজকের এই কম্পিউটারের বিতরণের অনুষ্ঠান। প্রযুক্তি এখন খুব ইম্পর্টেন্ট, প্রযুক্তি ছাড়া চলবে না। আগের জমানায় বলতো যে কম্পিউটার এনে লাভ কী, আমরা সব শুনতাম। আজকে তারাই কম্পিউটার ছাড়া চলতে পারে না। আজকে কম্পিউটারের যুগে, প্রযুক্তির যুগে আমাদের সমস্ত পঞ্চায়েত পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারছি এবং ডিজিটাল যে যুগ এখন, তাতে করে সুশাসন, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এবং তার যে এফিকেসি, সেটা কিন্তু এই কম্পিউটার এবং আধুনিক প্রযুক্তির কারণে সেটা সম্ভব হচ্ছে। তো আমি আশা করি এতে করে কাজগুলোও কিন্তু ফার্স্ট হবে, যে আজকে স্টেট লেভেল থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে, সাব ডিভিশনাল লেভেল থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েতে কুইক ডেলিভারি সিস্টেম, সেই কাজটা আমরা সম্ভব হবে এই প্রযুক্তিকে যদি ব্যবহার করি। আমাদের যে মেইন লক্ষ্য যে ডিজিটাল পঞ্চায়েত, অর্থাৎ শক্তিশালী পঞ্চায়েত, আমরা যদি ডিজিটালি আমরা স্ট্রং হই তাহলে পঞ্চায়েত ও শক্তিশালী হবে। এবং ই গভর্নেন্সের কথা আপনারা বলেছেন, ভারতবর্ষের একমাত্র, ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই গভর্নেন্স পঞ্চায়েত থেকে শুরু করে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেছে। এর জন্য আমরা বিভিন্ন সময়ে দিল্লিতে গিয়েও এই কথাটা গর্বের সাথে আমরা বলতে পারি। তাতে করে যে অর্থনৈতিক লেনদেন এবং রেকর্ড যে সংরক্ষণ, সেটা কিন্তু আরও সহজ হবে আমি মনে করি। আমাদের পঞ্চায়েতকে যে ই অফিস যে ব্যবস্থার সাথে আমরা যুক্ত করতে পেরেছি, তার জন্য নরেন্দ্র মোদীজির যে ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান, সেটা কিন্তু আমরা শক্তিশালী করতে পেরেছি। আমরা কিন্তু বলতে পারবো যে ত্রিপুরা ডিজিটাল ত্রিপুরা হয়েছে। এরকম সমস্ত প্রদেশ যদি ডিজিটাল রাজ্য হয় তবেই ডিজিটাল ইন্ডিয়া হবে এবং সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন।